গত 7 দিনের মধ্যে শাসক তৃণমূলের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত কোনটি? প্রকাশ্যে কিছু না বললেও দলের নেতাদের একাংশ জানিয়ে দিচ্ছেন, যখন দীর্ঘদিনের রীতি এবং ঐতিহ্য ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রার্থীদের নাম ঘোষণার জন্য মাইক্রোফোন ছেড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এতদিন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করতেন মমতা নিজে, এবং তা করতেন কালীঘাটের বাড়ির লাগোয়া দফতর থেকে। এই প্রথম তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হলো ব্রিগেডের সমাবেশ থেকে, এবং তা করলেন অভিষেক। তৃণমূলের অন্দরের লোকজন এর মধ্যে দলীয় সংগঠনের ব্যাটন দ্বিতীয় প্রজন্মের হাতে পুরোপুরি তুলে দেওয়াই দেখতে পাচ্ছেন। তবে এও ঠিক যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকের এটিই প্রথম লোকসভা ভোট। তিনি ওই পদে এসেছিলেন 2021 সালের বিধানসভা ভোটের পরে। তারপরে তার প্রথম চ্যালেঞ্জ ছিল পার্থকাণ্ডের ছায়ায় পঞ্চায়েত ভোট, যাতে তিনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় চ্যালেঞ্জ এই লোকসভা ভোট। ব্রিগেডে জনগর্জন সভার আয়োজন, পরিকাঠামো, র্যাম্পে প্রার্থীদের নিয়ে দলের সর্বোচ্চ নেত্রীর হাঁটা, ডলবি অ্যাটমস প্রযুক্তির শব্দব্রহ্ম ইত্যাদিতে স্পষ্ট হয়ে গিয়েছিল তৃণমূলের প্রজন্মান্তর ঘটছে। অতঃপর লোকসভার 42 জন তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে প্রচারের যে রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে, তাতে সেনাপতি অভিষেকের ছাপ আরও স্পষ্ট।